নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন থেকে আমার আর শুরু করতে হবে না, মনে হচ্ছে চিনি দুদিন পরে শুরু করবে। ও আগে থেকে বলেই যাচ্ছে। বলো বলো, এখন লজ্জা পাচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা নিয়ে চলে আসলাম, কারণ এত গরম পড়েছে দিনের বেলা, না কোথাও যাওয়া যাচ্ছে না বাড়িতে ভিডিও করা যাচ্ছে। দুপুরে প্রচুর গরম পড়েছে আমাদের এই গ্রামের দিকে, যে এতটা গরম পড়েছে জানি না শহরের দিকে কতটা গরম পড়েছে। তো যাই হোক, আমার মামার ছেলে এসছে, বড় মামার বড় ছেলে, তোমরা তো দেখেছো। তো বড় মামার বড় ছেলে আমাদের বাড়িতে এখনও থাকেনি, ছোটোবেলায় এসে বোধহয় থেকেছে, কিন্তু বড় হওয়ার পরে এখনও থাকেনি। তো এই বাড়ি এসে 3-4 দিন হলো আছে। তো ভাইকে একটু মেলায় ঘুরতে নিয়ে গেছি বা এদিক ওদিক ঘুরতে নিয়ে গেছি। বাড়িতে সেভাবে রান্না করে কিছু খাওয়ানো হয়নি। তো আজকে ভাবলাম সন্ধ্যাবেলায় একটু ফ্রাইড রাইসের মতো, তো আমরা তো অনেকবার ফ্রাইড রাইস বানিয়েছি, তো ভাবলাম আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস বানানো যাক। আমি একবার মনে হয় দোকানে খেয়েছি, কিন্তু ঠাকুমা মা এরা কেউ খায়নি। তো ভাইকেও একটু বানিয়ে খাওয়াবো, বাড়ির সবাইকে খাওয়াবো। তো চলো দেখা যাক আমরা কি কতটা পারি। তো সব জিনিস নিয়ে চলে এসেছি। আর মিক্সড ফ্রাইড রাইসে তো চিংড়ি লাগে, তো চিংড়িটা মা খায় না, ঠাকুমাও খায় না, তো তার জন্য চিংড়ি দেবো না, আর সব যা লাগে সেটা দেবো। তো চিংড়ির বাবা এক্ষুনি বাজার থেকে নিয়ে আসলে যে ক্যাপসিকাম, গাজর, বিনস। তো চলো এগুলো কেটে নেওয়া যাক। আমি এদের কোনোটা জ্বালিয়ে দিয়েছি, ভাতটা আমি করে নেবো, আর পিয়া মিক্সড ফ্রাইড রাইস ট্রাই করবে। ঠাকুমা, তুমি কি এই মিক্সড ফ্রাইড রাইস খেয়েছো? আমরা চিনিও না জানিও না। আর আমি তো এই রান্নাটা করিনি, পিয়াই করবে, আমি ভাতটা শুধু করে দেবো। চাল ধোয়া হয়ে গেছে, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, নতুন নতুন রান্না। তো ভাইয়ের ছেলে তো আছে, ওর মা বাবা চলে গেছে, ও আছে। ও মানে ছোটবেলা থেকে কখনো আমাদের বাড়ি এইভাবে থাকেনি। এবার যাই হোক, ওর মনটা লেগে গেছে চিনির জন্য, চিনি কিনে খেলাধুলা করছে, আর পরীক্ষাটা শেষ হয়ে গেছে, ওই জন্য আছে। তো চলে যাবে, গরমে মাংস টাংস এখনো খাওয়াতে পারিনি, তা আজকেই চলে যেত, আমরা যেতে দিইনি। পিয়াকে বললাম কিছু একটা ভাইকে করে খাওয়া, মাংস একটু আন, তারপরে। তো আমি এদিকে সব সবজি কাটতে বসে গেছি, আগে আদাটা, আর ঠাকুমা এদিকে রসুন, তো রসুন ছালানোর মেশিন, মানে রসুন ছালাতে বসে গেছে রোজকার দিনের মতো। আর আমি এদিকে সবকিছু কেটে নিচ্ছি। মা, আচ্ছা আদাটা ইসেতে থেতো করে দেবে। ঠিক আছে। তো জল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, মরিচ, একটু সাদা তেল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, চালগুলো দিয়ে দেবো। তো চলো এখন সবজিগুলো আর ডিমটা ভেজে নেবো। আর ম্যাডাম আছে আমার কোলে এসে বসছে, রান্না করবে। আমি না। তুমি না? তাহলে কেন বসে? এদিকে আসো। জামা তুমি রান্না করবে? রান্না করতে পারো? আজকে কিন্তু অন্যরকম স্বাদ হবে। কি রান্না করতে পারো? কালকে আমি ঠাকুরের পুজো দিচ্ছি, আর ও আমাকে ডিম দিয়ে ভাঙবো। হ্যাঁ ভাঙবে, তারপরে রান্না করব ডিমটা। বলো রেসিপিটা জলদি টুকে নাও। কি কি দিবা? কি কি দেবে? ওটা কোনটি? কি কি দিবা? কি কি দিবা বলো? কি কি দিবা? এটা আর কি? ডিম ভাঙি আর তো কি দেবে? আগে আমি ডিমটা ভেজে নেবো কড়াইতে, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলে রান্না। 3টে ডিম দেবো, 2টো দিয়ে দিলাম। আলু দেবো কেন? অল্প একটু লবণ দিলাম। তবে সবজিগুলো এক এক করে ভেজে নেবো। আগে গাজর দিয়ে দেবো। তো গাজরটা ভাজা হতে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। এখানে থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা আছে। আমি থেতো করে দিয়েছি, কারণ থেতো করলে না টেস্টটা একটু বেশি ভালো লাগে মনে হয়। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস, এবার দিয়ে দেবো লবণ, অল্প করে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব। তো মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে সব মশলাগুলো একটু ভিতরে ঢুকবে ভালো করে। এবার দিয়ে দেবো বিনস, বিনস আর গাজরটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। ভাইরা বোনেরা
তোমরা কেমন আছো এই গরমে? আমাকে পাড়া গায়ে তাই এত গরম, দিনের বেলায় আমরা এই ভিডিও করতে পারি নাই, এত গরম। সব সময় ঘামে যাচ্ছে খালি খালি, এত গাছগাছালি আছে তাও গরম। আর তোমরা টাউনে কি করতেছো কি জানি? ঠাকুমা, হ্যাঁ, এখন যদি ঠাকুরদা বেঁচে থাকতো এই গরমে কি করতো? ঠাকুরদা তো মানে শুধু শোয়া খুঁজে বেড়ায়। আমার ঠাকুরদারা নি যখন এরকম গরম পড়তো, মোটর দিয়ে উঠান ভরে জল দিতাম, ছাদ দিয়ে জল দিতাম রোজ। আর ঠাকুরদার এমনিতে প্রচুর গরম লাগতো, উনি একটু গরম সহ্য করতে পারতো না, আবার ঠান্ডাও সহ্য করতে পারতো না। আমাদের ছাদের পরে ঠাকুমাকে দিয়ে বিচলি কোথায় কি নিয়ে এসে চাল বাঁধতো, তারপর আবার মোটর দিয়ে জল দিত, তাও ঠাকুরদার গরম সহ্য হতো না। ভাইরা তোমরাই তো আমার, আর আমিও তোমাকে। আমার হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদায় দাও, আনন্দ দাও তোমরা আমারে। এবার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো, তারপর মাংসটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, কিছুটা জল দিয়ে দেবো, আর ভাতের সাথে ভালো করে মাখবে না। মাংসটা হয়ে এসছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমার চালটা একটু বেশি আছে আর কড়াইটা একটু ছোট, ওই জন্য কিছুটা আবার পরে দেবো, একবারে হবে না, তাই কিছুটা মাংস তুলে রাখছি। আর একবারে দিলে টেস্ট দেখবে মানে ঠিক করে ভাজা হয় না, ওই জন্য দুবার দেবো, মানে তারপরে ভাত দিয়ে দেবো। তো এবার কিছুটা সবজিও দিয়ে দেবো, কিছুটা ডিম ভাজা দিয়ে দেবো। তোমার ভাত রান্না করার সময় লবণ দিতে ভুলে গেছে, তখন এখন একটু লবণ দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তো 1 চামচ সয়া সস দিয়ে দেবো। আগে ভাবতাম যে সয়া সস কেন দেয় সব কিছুতে বা কেমন টেস্ট, কিন্তু সয়া সস দিলে একটা অন্যরকম টেস্ট আসে আর একটা ফ্লেভারও ভালো পাওয়া যায়। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, তারপরে ধাপে আবার একটা রান্না করবো, একইভাবে ওইটাও রান্না করে নেবো। মিক্স ফ্রাইড রাইসের এই রাইসটা কিন্তু দারুণ ঝরঝরে হয়েছে, দেখো। কি কি আনিছি আছো, দেখো আছো, এই দেখো এর মধ্যে কি কি, দেখো এদিকে কি বেল, এই যে দেখো দুটো পাকাম। পাকাম খাইছো কোনোদিন? কোনোদিন খাও না তুমি? কোনোদিন খাও নাই? পাকাম কাটি খেতে দাও। তুমি লেবু লেবু খাও? আম খাও না? এর ভিতরে কি কি আছে দেখো, ওই দেখো দুন্দল, মূলো। মূলো খেতে হয়, দেখো মূলো। খেতে তারপরে এর ভিতরে আছে পেঁপে, উচ্ছে, উচ্ছে পটল। আমাদের সপ্তাহে দুবার বাজার হয়, শনিবার মঙ্গলবার, সেই জন্য বাজারটা নিয়ে আসলাম। তারপরে এখানে ওখানে গাড়ি নিয়ে গেলে সবজি আনি টুকটাক করে। হরিপুরি হাটবার তো আজকে প্যাকেট ছিঁড়ে ফেললো। তেল রেখে ভাইরা বোনেরা
এইসব তো আমরা আগে খাই নাই কোনোদিন। যে জানে নাতি বৌমা কি কি রান্না করে, খাই তো খুব ভালোই লাগে। কেমন লাগছে? ভালো লাগছে। আমি কি ভেবেছিলাম জানো, হ্যাঁ। একটু ঘুগনি নিয়ে আসবে বাজার থেকে, কিন্তু ঘুগনি পাইনি আজকে। ও, ঘুগনি দিয়ে খেলে আরো ভালো লাগতো। আরে ঘুগনি পাবে কি করে? ওই যে যে ঘুগনি বেচে না, তার নাতি হ্যাঁ শুনলাম। নাহলে ঘুগনি দিয়ে খেলে ভালো লাগতো এটা। আর এটা তো সব রকমের সবজি দেওয়াই আছে। কেমন হয়েছে বলো? তুমি তো দোকানে খেয়েছো, এখানে কেমন তোমার দিদি বানিয়েছে বলো? ভালো লাগছে? বিশেষ করে তোর জন্য বানানো, প্রিয়া বানাইছে। তোমার জন্য আজকে একটা নতুন ভাবে খাওয়াতাম, মাংস দিয়েও ফ্রাইড রাইস খাওয়া যায়, কিন্তু আমি ভেবেছিলাম একটু ঘুগনি আনবো, কিন্তু ঘুগনি পাইনি। আজকে হালকা রান্না তো, ওই জন্য তুমি খাতে পারতেছো। আজকে রান্নাটা হালকা রান্না তো, ঘিটি নেই, ওই জন্য খেতে পাচ্ছি এবং খেতে ভালো লাগে। এর মিলে খাওয়া যায়। কিন্তু কোনো ফ্রাইড মশলা তো রাইসে নেই। ফ্রাইড রাইসে যেভাবে রান্না করে যে ঘিটি দিয়ে, ওটা আমার পছন্দ না, আমার খেলে আমার অসুবিধাও হয়। কিন্তু এখন আজকে যে রান্নাটা, এইভাবেও অনেক ভাত খাওয়া যায়, পেট ভরে খেলেও অসুবিধা হবে না। কেমন আছে বাবা? হুম, সত্যি? কে বানাচ্ছে? কে রান্না করছে আজকে? দিদুন রান্না করছো? না। ভুলে গেছিল। ভালো হয়েছে দাদা? খুব সুন্দর। কিরকম সুন্দর দেখো তার দিয়ে, কিরকম আমার চিনিরও পছন্দ হয়েছে না? খুব ভালো লাগতেছে চিনির। তুমি একটা দাদাকে খাইয়ে দাও তো। ভালো হয়েছে? কত ভালো, কত ভালো। হাতে দেখো তো কত ভালো, ভালো করে দেখো। এইভাবে এরকম একটু একটু যদি ঘুগনিটা আনতাম না ভাই, বিশাল লাগতো আরো। আচ্ছা ঘুগনি দিয়ে খাওয়া তো খুব সুন্দর হতো, কিন্তু পাইনি। ভালো হয়েছে। চিনির আজকে খুবই পছন্দ হয়েছে। সঞ্জিত দাও আসবে, সঞ্জিত দাকে বলেছি আসবে। দাও দাও, ছোটটা দিলো, বড়টা দিলো না, দাও না, অত না, একটা একটা তোমার ঠকালে কত? করে দেখ। চিনি ঠকাই দিয়েছে না? খাও, খুব সুন্দর হয়েছে। আমার মুখ তাকাইছে। এটা ঠিক আছে, আমি দিচ্ছি। না না, ঠিক আছে, ওটা ভালো, ওটা ভালো, ওটা ভালো। ভাইরা বোনেরা, আমাকে খাওয়াটা তো ভালো হয়েছে, দেশ কুটুমরাও আসতেছে, খাওয়াটা যোগ মতন আছে। বাইরে কোনো আমি ঘুরতে পারতেছি না গরমে, ঘরে বসে খালি রাঁধতেছি আর খাচ্ছি। তোমরা তো আসো না, খাও না। যাকে যে আমার ভাই আইছে, ওটা ভালো, খুব ভালো। যা, তোমার জন্য আবার আনবো, হ্যাঁ, এর থেকে বড় তো আনবো, হ্যাঁ। গলুর জন্য আনবে, গলুর জন্য না না, গলুর জন্য আনবে। বলুরকে আনবে, দাদা চিকুকে বেশি ভালোবাসে। আমাকে ভালো- হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি। না না, চিকুকে যদি বই না পড়ো তাহলে ভালোবাসবো না। চিকুকে ভালোবাসে। কাকে ভালোবাসে বেশি? কাকে বেশি ভালোবাসে? তুমি বই পড়বা না তো? খুব ভালো হয়েছে। আমার জন্য কত আনছো, বলে তো আনছো না, কি ভালো হয়েছে। এবার খুব সুন্দর, তোমাকে সাপ পায়ে দেবো। একটা সাপ, আটটা ওরে চাম্বার সামচাপ আসে না, তোমাকে দেবো নি। থামস আপ দেবা? না না, কি বলো তো, সারপ্রাইজ দেবে, একটা থামস আপ আছে না, থামস আপ দেবে। সারপ্রাইজ দেবে।
দুদিন কষ্ট করে রাঁধবে কালকে দাদাকে আম বলতে বলবো কালকে কষ্ট করে রাঁধছো টাকাটা তুমি বলে দাদা আম বলে ভালো তো আমাকে দাদা কাকে ভালোবাসে বেশি? আনছো না খুব ভালো হয়েছে এবার ছাপা এসে একটা ফ্রিজ একটা আছে আর চামচা তুমি চামচা বেলেছে দেবো বন্ধ করবা তারপরে আটটা সারপ্রাইজ সারপ্রাইজ না চকলেট নাই তাহলে থামচাপ লাড্ডু আছে দেবো থামচাপ থামচাপ দেবো আমাকে তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি চোখ বন্ধ করবে তাহলে তোমার সারপ্রাইজ দেবে, এক গ্লাসে থামস আপ দেবে। দেবো তুমি স্কুলে যদি না যাও, যদি পড়াশোনা না করো, তাহলে তোমার খাবার তো আনবো না, হবে? পড়বা তো? তাহলে খাওয়া দাওয়া করে যে ঘরে যে পড়বা, তারপর ঘুমাবো, হ্যাঁ? এই যে আমটা যে খেলে আজকে সিজনে প্রথম কেমন লাগলো সেটা বলো। এখন তো আমের আঠিও হয় নাই, তো আজকাল পাকা আম পাওয়া যায়, দামও প্রচন্ড, দামে তো সেরকম না, বিশাল দাম এখন। খুব সুন্দর লাগছে, ভালো মিষ্টি হয়েছে। আর সত্যি কথা বলতে কি এই যে মানে ফ্রাইড রাইসের সঙ্গে মিক্স ফ্রাইড রাইস এর সঙ্গে সত্যি একটু গ্রেভি হলে আরও একটু টেস্ট বাড়তো, তবে গ্রেভিটা তো এই যে বললাম, তো ঘুগনি তো পাইনি, যাই হোক। তবে এমনিও মিক্স তো আছে সব কিছুই, সবজি টবজি সব কিছুই আছে, খুব সুন্দর লেগেছে, সঙ্গে আম লাস্টে, একদম সিজনে প্রথম আম, তো আম খাওয়া হলো, ভালোই লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। আর এই গরমে কেমন কি আছেন অবশ্যই ওটাও জানাবেন, যে আপনারা কেমন কি আছেন শহরে যারা থাকেন। গ্রামে তো বিশাল গরম, এত গাছপালা থাকতেও হাওয়া দাওয়া কিছু নেই, মানে প্রচণ্ড গরম। আমরা মানে আর এদিকে তো লোডশেডিং প্রচণ্ড হয়, মানে কারেন্ট প্রচণ্ড যায়, তো এদিকে সেই থাকাও মুশকিল, আর চিনিকে নিয়ে থাকা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুনি আশা ও কামনা করি আমরা ভগবানের কাছে। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আর এইরকম আশা করি আরও নতুন নতুন ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।